আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফুড কেমিস্ট্রির আজকের আয়োজনে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের বার্গার সস এবং মেয়োনিজ। এই সসটিকে একবার বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। মেয়োনিজ আর বার্গার সস তৈরি করতে আমি এখানে নিয়েছি রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ এবং লবণ নিয়েছি হাফ চা চামচ। চিনি নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, আর লাগবে দুটো ডিম। যেহেতু আজকে আমি একটি ভিডিওতে দুটি রেসিপি তৈরি করে দেখাবো, তাই এখানে আমি 2টি ডিম নিয়েছি। আপনারা যে কোনো একটি রেসিপি তৈরি করলে সেক্ষেত্রে সব উপকরণ হাফ করে নেবেন এবং ডিম একটি নেবেন। আমি এখানে একটি ক্যাপসুল কাটার নিয়েছি। আজকে মেয়োনিজটা আমি এখানেই তৈরি করব। প্রথমেই 2টি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দুটো ফ্রিজে থাকলে অবশ্যই ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সাদা লবণ। এর সাথে আমি আরও দুটো লিকুইড উপকরণ মিক্স করব। একটি হচ্ছে ভিনেগার এবং অন্যটি হচ্ছে সয়াবিন তেল। আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এগুলোকে আমি এবার সরিয়ে নিচ্ছি। আমি প্রথমে এই জারের উপকরণগুলোকেই 1 মিনিট ধরে ব্লেন্ড করে নেব। প্রায় 1 মিনিট ব্লেন্ড করা হয়ে গেলে অল্প অল্প করে এতে আমি সয়াবিন তেল ইউজ করব। তেলটিকে কিন্তু একবারে দেওয়া যাবে না। আমি টোটাল 1 কাপ তেলকে প্রায় 4 বারে ইউজ করব এবং অল্প অল্প করে তেল দিব এবং 1 মিনিট বা 1.5 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এই কাজটি আপনাদের ঘরে থাকা যে কোনো ব্লেন্ডার, স্টিল, প্লাস্টিক বা যে কোনো ফুড প্রসেসরেও করে নিতে পারেন। আমি আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি 2টো ডিমের জন্য 1 কাপ পরিমাণ তেল ইউজ করব। আপনারা একটি ডিমের ক্ষেত্রে হাফ কাপ তেল ইউজ করতে পারেন। মেয়োনিজটা অলরেডি ঘন হওয়া শুরু হয়েছে। একটি চামচের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভিনেগার। আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে 1 চা চামচ লেবুর রস এবং 1 চা চামচ ভিনেগার ইউজ করবেন। ভিনেগারটা কিন্তু স্কিপ করা যাবে না। যেহেতু আমরা এখানে কাঁচা ডিম ইউজ করছি, এই ভিনেগারটি কাঁচা ডিমের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করবে। আমি আরও একবার চেক করে নিচ্ছি মেয়োনিজের ঘনত্বটা প্রায় পারফেক্ট। আমার মেয়োনিজটি তৈরি হয়ে গিয়েছে। এই মেয়োনিজটি সংরক্ষণ করতে পারবেন প্রায় 6 মাসের মতো, তবে অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। এই মেয়োনিজটা দিয়ে আমি এবার বার্গার সস তৈরি করে দেখাবো। আমি সেই একই পরিমাণ জারে মেয়োনিজ নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে সরিষা পেস্টও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দেব গুঁড়া দুধ 1 টেবিল চামচ পরিমাণ। এই গুঁড়া দুধটা অবশ্যই ইউজ করবেন, কারণ এই গুঁড়া দুধের কারণে বার্গার সসের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। আমি আরও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি।
আপনারা চাইলে টমেটো সসটা কম বা বাড়িয়েও ইউজ করতে পারেন, এতে করে বার্গার সসের কালারটাও লাইট বা ডার্ক হয়ে আসবে। আমার বার্গার সসটি তৈরি হয়ে গিয়েছে। এই বার্গার সসটি আপনারা ইউজ করতে পারবেন বার্গার ছাড়াও স্যান্ডউইচ, হটডগ, পিৎজা সহ বিভিন্ন স্ন্যাক্স আইটেমের সাথে এই বার্গার সসটিকে সার্ভ করতে পারবেন। এই সসটি কিন্তু এমনি এমনি খেতেও দারুণ লাগে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।